উঠেছে। এক সাহাবী আমার নবীর কাছে আসলেন, আসার পরে বলতেছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক নামে এক মহিলা রয়েছে, নবী গো, ওই মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজানের রোজা রাখে, সাপ্তাহিক নফল রোজা রাখে, নবী গো, ওই মহিলা পরিপূর্ণ পর্দা করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মহিলা বেশি বেশি করে দান সদকা করে, নবী গো, তার সকল আমলগুলো রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, তার সকল আমল ঠিক, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, তার জবান, তার চরিত্র খারাপ। বলুন নাউযুবিল্লাহ। আমার নবী বললেন, সাহাবী, ওই মহিলা তো জাহান্নামী। বলুন নাউযুবিল্লাহ। তাহলে এই যে মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়লো, রোজা রাখলো, পর্দা করলো, বেশি বেশি করে দান সদকা করলো, নফল ইবাদত করলো, কিন্তু চরিত্রের কারণে আমার নবী বললেন ওই মহিলা তো জাহান্নামী। বলুন নাউযুবিল্লাহ। তাহলে চরিত্র যে মানুষের মনে কষ্ট দিয়ে মানুষকে গালাগালি করে, তাহলে আমার কোনো লাভ আছে? কোনো লাভ নেই। এর জন্য আমাকে, আপনাকে, আমার জিহ্বাকে, এর জবানকে, এর চরিত্রকে হেফাজত রাখতে হবে। এরপরে ওই সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, নবী গো, উমর নামে আরেক মহিলা রয়েছে, ওই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু ওই মহিলার সাথে, ওই মহিলার তুলনায় সেই মহিলা একটু আমল কম করে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার চরিত্র এত সুন্দর, তার চরিত্রের কারণে কোন লোক কষ্ট পায় না। বলুন সুবহানাল্লাহ। আমার নবী বললেন ওই মহিলাই হচ্ছে জান্নাতি। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাকে, আপনাকে, আমরা যত আমল করি না কেন, আমাদের চরিত্রকে, আমাদের জিহ্বাকে